হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবি কে? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে। গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবি হলেন ভীমসেন রায়। ঠিক আছে, গোরক্ষ বিজয় হচ্ছে মূলত নাথ সাহিত্যের একটি উল্লেখযোগ্য অন্যতম কাব্যগ্রন্থ। এবার নাথ সাহিত্য কোনটাকে বলা হচ্ছে না, বাংলা সাহিত্যের মধ্যযুগে কিছু শৈব ধর্মের উপাসকরা বা যোগী বলতে পারো, ওনারা নাথ ধর্মের উপর ভিত্তি করে নাথ সাহিত্য রচনা করেছিলেন। গোরক্ষ বিজয় হচ্ছে উল্লেখযোগ্য ওই নাথ সাহিত্যের একটি কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, মনোহর পারিকর যুব বিজ্ঞানী পুরস্কারের প্রথম প্রাপক কে? সঠিক উত্তর হবে অপশান সি, ডক্টর মাথাভরাজ এস। আর একটু বিস্তারিতভাবে বললে ইসরোর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের ডক্টর মাথাভরাজ এস, যিনি গোয়া সরকার কর্তৃক প্রবর্তিত পুরস্কার মনোহর পারিকর যুব বিজ্ঞানী পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। এই পুরস্কারে হিসেবে দেওয়া হয়েছিল নগদ 5 লাখ টাকা এবং একটি প্রশংসাপত্র। ঠিক আছে, পরের প্রশ্নে যাব আমি। স্তন্যপায়ীরা কোন যুগে সরীসৃপ থেকে বিবর্তিত হয়েছে? স্তন্যপায়ী যে সরীসৃপ থেকে বিবর্তিত হয়েছে কোন যুগে? সঠিক উত্তর হবে অপশন বি, ট্রায়াসিক যুগে। ট্রায়াসিক যুগ বলতে কোনটাকে বলা হচ্ছে না, প্রায় 252 মিলিয়ন থেকে 201 মিলিয়ন বছর আগে স্তন্যপায়ী প্রাণীরা সরীসৃপ প্রজাতি থেরাপিডাসের থেকে বিবর্তিত, যেটাকে ট্রায়াসিক যুগ বলা হচ্ছে। ঠিক আছে, তো স্তন্যপায়ী প্রাণীরা তাহলে ট্রায়াসিক যুগে সরীসৃপ থেকে বিবর্তিত হয়েছে। পরের প্রশ্ন, ল্যাম্প্রেস কোন প্রজাতির অন্তর্গত? ল্যাম্প্রেস অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মাছ। এটা হচ্ছে এক ধরনের মাছ, কি না, চীনের হচ্ছে চীনের গবেষকরা একটা নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন, মানে প্রায় বলতে গেলে 160 মিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম থেকে ল্যাম্প্রেস, যেটা হচ্ছে একটা মাছের প্রজাতি, মানে যেটা চোয়ালবিহীন মাছ, যেটা কিছুটা ইলের মতো দেখতে। এটাকে পরজীবী জীব হিসেবে বলা হচ্ছে। ওর যে মুখের ওই ডিস্ক আকৃতিটা, ওটা হচ্ছে মানে শিকারের শরীরে আটকে থাকে এবং রক্ত চুষতে থাকে। পরের প্রশ্ন, ভারত দুর্দশা কে লিখেছেন? ভারত দুর্দশা অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, হরিশচন্দ্র। ইনি ভারতেন্দু হরিশচন্দ্র নামে পরিচিত, ওনাকে ভারতেন্দু উপাধি দেওয়া হয়েছিল। হরিশচন্দ্র, যিনি হিন্দি থিয়েটারের এবং হিন্দি সাহিত্যে খুব উল্লেখযোগ্য অবদান রেখেছেন, ওনাকে হিন্দি থিয়েটারের জনকও বলা হয়। তো উনি ভারত দুর্দশা এটি লিখেছিলেন। এছাড়া ওনার লেখার মধ্যে ব্রিটিশ সমাজের যে শোষণমূলক প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য ওনাকে যুগচরণ হিসেবে সমাদৃত করা হয়। পরের প্রশ্ন, তিরশ্চম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কত? তিরশ্চম্বক পদার্থের সঠিক উত্তর হবে অপশান এ, 1-এর কম। তিরশ্চম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1-এর কম। কেন না, তিরশ্চম্বক পদার্থের প্রবেশ্যতা সবসময় শূন্যস্থানের ক্ষেত্রে 1-এর থেকে, যেহেতু শূন্যস্থানে ওর প্রবেশ্যতাটা মান রয়েছে, সেই কারণে 1-এর হচ্ছে কম। নেক্সট, দান্দেলি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? দেখো অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। দান্দেলি অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, কর্ণাটক রাজ্যে। মূলত কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলায় দান্দেলি অভয়ারণ্য অবস্থিত, যেটার আয়তন যদি বলতে গেলে কত হবে না, প্রায় 866.41 বর্গ কিলোমিটার। নেক্সট, হ্যালোজেনের বাইরের কক্ষে কতগুলি
ইলেকট্রন থাকে, হ্যালোজেন মৌল, তো তার বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 7টি। হ্যালোজেন মৌলের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। নেক্সট প্রশ্ন, কোনটি জীবভর শক্তি উৎপাদনের উৎস নয়? দেখো অপশান কি কি দেওয়া রয়েছে। জীবভর শক্তি উৎপাদনের উৎস নয় কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, পারমাণবিক চুল্লি। এটা হচ্ছে মানে জীবভর শক্তি উৎপাদনের উৎস নয়। পরের প্রশ্ন যাব আমি। মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, কাবেরী নদীর উপর। কাবেরী নদীর উপর এটি নির্মিত হয়েছে, যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের বৃহত্তম একটি মাধ্যাকর্ষণ বাঁধ বলতে পারো। তামিলনাড়ুর মূলত সালেমা জেলার মেত্তুরের কাছে ওই কাবেরী নদীর উপর অবস্থিত। এটা আরও রাসায়নিক উৎপাদন কেন্দ্র, অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র হিসেবেও এটি বিশেষভাবে পরিচিত। নেক্সট, ভারতীয় কফির প্রধান ক্রেতা রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ইতালি। প্রায় বলতে গেলে ভারতীয় কফির 20 হবে, ধরো এইরকম একটা পার্সেন্টেজ ক্রয় করে থাকে। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল কত সালে? বিশ্ব বাণিজ্য সংস্থা, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন যাচ্ছি। ভারতে কোন সময়কাল প্ল্যান হলিডে নামে পরিচিত? প্ল্যান হলিডে বলা হচ্ছে। সঠিক উত্তর হবে অপশান এ, 1966 থেকে 1969 সাল। কেন বলা হচ্ছে প্ল্যান হলিডে? না, এই সময়কালটা হচ্ছে আকস্মিক যে পরিকল্পনার মানে বার্ষিক পরিকল্পনার তৃতীয় বার্ষিক পরিকল্পনা, এবং এই পরিকল্পনা প্রায় 1600 কোটি টাকার, মানে বলতে গেলে একটা 1600 কোটি টাকার একটা ডিল এই যে পরিকল্পনাটা, তো এটাকে সেই কারণে প্ল্যান হলিডে এই সময়টাকে বলা হয়। নেক্সট, বিখ্যাত নাওচণ্ডী মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? নাওচণ্ডী মেলা, সঠিক উত্তর কি হবে? অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্যে। মূলত হোলির পরপর উত্তরপ্রদেশ রাজ্যের মিরাটে যে নাওচণ্ডী মাঠ রয়েছে, ওই নাওচণ্ডী মাঠে নাওচণ্ডী মেলা অনুষ্ঠিত হয়, যেটা হচ্ছে একটা বার্ষিক মেলা, মানে প্রতি বছরই হয় একটা বার্ষিক মেলা উত্তরপ্রদেশে। ঠিক আছে, পরের প্রশ্ন যাব। বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ কোন দেশের মানুষ? দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, সঠিক উত্তর হবে অপশন এ, উনি একজন ভারতীয়, উনি ভারতেরই মানুষ, যিনি বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, উনি ভারতবর্ষের লোক। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওগুলোতে মানে ভিডিওতে যে সমস্ত আমি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম, যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। অন্য কোনো বিষয়ে যদি কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে তোমরা জানাতে পারো। তার আগে ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে।